আমরা শুরু করি। আজকে আমাদের যে আলোচনার বিষয়, জীবনের প্রান্তসীমায় এক অনুসন্ধান। জীবনের প্রান্তসীমা মানে আমরা বুঝতে পারছি যে আমরা জীবনের কোন একটা প্রান্ত সীমায় এসে পৌঁছেছি, এবং সেখানে এসে আমরা জীবনটাকে, জগৎটাকে, আজকের যে বিশ্ব পরিস্থিতি, সেখানে তাকে সেটা আমরা আজকে দেখছি। তো এবং পরিস্থিতি মোটেই ভালো নয়। বাহ্যত আমরা একটা ভয়ানক খারাপ অবস্থার মধ্যে বাস করছি। আজকে মার্চ মাস থেকে এই আগস্ট মাসের 2 তারিখ পর্যন্ত, এপ্রিল, মে, জুন, জুলাই 4 মাস হলো আমরা একটা বদ্ধ অবস্থায় আছি। দেশের মানুষ, পৃথিবীর বহু দেশের বহু মানুষ, জীবন জীবিকা প্রায় স্তব্ধ, অর্থনীতি প্রায় বিশ্বের সকল অর্থনীতি ভেঙে পড়েছে, মহামারী প্রায়, এবং একটা ভীতি মানুষকে তাড়িয়ে বেড়াচ্ছে। শিক্ষায়তন বন্ধ, শিশুদের মধ্যে নানান রকম মনোরোগ দেখা যাচ্ছে, বহু লোকের আর্থিক অনটন, একটা ভয়ানক অবস্থা। এবং 2 দিন পরেও যে এই মহামারী রোগটা আবার ফিরবে না, কেউ বলতে পারছে না, এরকম একটা অবস্থা। তারপরে আমরা এই মহামারীর আগেও আমরা দেখেছি যে একটা সামাজিক একটা সুস্থিতির অভাব, ভয়ানক। কাগজ, সংবাদপত্র খুললেই একটা ভয়ানক নানান রকমের সংকট, রাজনীতিতে ভয়ানক সংকট, অর্থনীতিতে, সামাজিক জীবনে, মানুষের মধ্যে স্বচ্ছতা, সততা, আন্তরিকতা, কোথায় যেন একটা বড় রকমের অভাব আমরা দেখছি। এবং কখনো কখনো মনে হয় যে মানুষ পিছনের দিকেই কি চলেছে, অর্থাৎ মানুষের সে আদিম প্রবৃত্তি। আমরা হয়তো জীবনে অনেক উন্নতি করেছি বাহ্যত, বাইরের দিক থেকে জাগতিক অনুন্নতি, মানুষের সুখ স্বাচ্ছন্দ্য অনেক বেড়েছে, কিন্তু মানুষ প্রকৃতিতে খুব বেশি এগিয়েছে বলে মনে হয় না। এবং সত্যি যদি নিজেদের দিকে তাকাই, ব্যতিক্রম ছাড়া, বাইরের শিক্ষা দীক্ষা মানুষকে ভিতর দিক থেকে খুব একটা সত্যকার যে মানুষের যে মহত্তর দিকগুলো, সেগুলো কিন্তু মানুষ তার পরিচয় খুব বেশি দিতে পারছে না। প্রায়ই সেগুলো বেরিয়ে পড়ছে মুখোশের আড়ালে। এবং আমরা যা বলি, সে যে প্রান্তের লোকই হই না কেন, অর্থাত্মবাদীরাই হই, জড়বাদীরা, যে বলি, জীবনে আমরা বেশিরভাগ বা অনেক সময় তা করি না। এবং যেটা ধরা পড়ে নিজের কাছে, যদি নিজে আন্তরিক হই যে আমি যা বলি আমি তাই কি করছি, অনেক সময় ইচ্ছা করলেও প্রকৃতি এমন ভাবে ভুলিয়ে দেয় আমাদের যে আমরা প্রকৃতির হাতে ক্রীড়নক হয়ে পড়ি, এবং তখন মানুষ কিন্তু মানুষের মধ্যে থাকে না। সেই জন্য কিন্তু শ্রী অরবিন্দ যখন বিস্তৃত ভাবে এই জগৎ জীবন, এই সমাজকে নিয়ে আলোচনা করছেন, মানুষের প্রকৃতি নিয়ে আলোচনা করছেন, তখন কিন্তু তিনি মানুষকে বলছেন যে মানুষ হচ্ছে একজন চিন্তাশীল পশু, থিঙ্কিং অ্যানিম্যাল। অর্থাৎ সে মানুষ, কিন্তু প্রকৃতির মধ্যে সে পশুত্বকে বহন করে চলেছে। সে পূর্ণ মনুষ্যত্ব যেটাকে বলে, তার পরিচয় রাখতে পারছে না। তো সুতরাং শ্রী অরবিন্দ সেই জন্য বলছেন যে মানুষ এখনো প্রকৃতিতে পূর্ণ মানুষ হয়ে ওঠেনি। এবং সেটা কিন্তু একটা বড় সামগ্রিকভাবে লজ্জার কথা, সামগ্রিকভাবে। এবং আমরাও যখন নিজেদের দিকে তাকাবো,
যেভাবে শ্রী অরবিন্দ আমাদের তাকাতে শিখিয়েছেন, যে আয়নায় আমরা যদি দেখতে পারি তাহলে সুবিধা হবে, যে আমরা বস্তুত বাইরের আকারে বা বাইরের চেহারায় যা, ভিতরের চেহারায় তাই কি, এইটা সবসময় মিলিয়ে দেখার ক্ষেত্রে আমাদের শ্রী অরবিন্দ একটা বড় পরিসরে তিনি আমাদের বুঝিয়েছেন যে আমরা দেখতে শিখবো কিভাবে নিজেদের। এই দেখতে শেখাটা কিন্তু আজকে খুব জরুরি হয়ে পড়েছে, কারণ আমরা দেখতে জানি না। আমরা যেভাবে নিজেকে দেখি, আমরা আত্মশ্লাঘা বোধ করি যে আমি ঠিক আছি, আমার যা আছে সব ঠিক আছে, এবং এই বোধ আমাদেরকে কিন্তু একটা আজ পর্যন্ত একটা গভীর অজ্ঞানতার জীবনের মধ্যে আমাদের রেখে দিয়েছে, আমরা তার থেকে বেরোতে পারিনি। এখন প্রশ্ন হচ্ছে যে কোনো জিনিসকে যদি শিকড় থেকে না জানা যায়, সেই শিকড় থেকে না জানলে কিন্তু সব জানাটাই আর্ধেক আর্ধেক। শ্রী অরবিন্দ এই বলিয়াছেন, শ্রী অরবিন্দ হা বলিয়াছেন, ধর্ম এই বলিয়াছেন, বুদ্ধদেব এই বলিয়াছেন, শ্রীরামকৃষ্ণ এই বলিয়াছেন। এইগুলো কিন্তু আমাদের খুব জানতে আজকে কোনো অসুবিধা হয় না, যাদের একটু জানার আগ্রহ আছে, পড়ার আগ্রহ আছে। কিন্তু এতৎসত্ত্বেও, এত কিছু আমাদের জানা সত্ত্বেও, এত কিছু সম্পদ, বিশেষ করে আমি যদি ভারতবর্ষের প্রেক্ষিতে দেখি, থাকা সত্ত্বেও আমরা কিন্তু সমাজগতভাবে, মানুষ গোষ্ঠীগতভাবে আমরা কিন্তু খুব বেশি এগোইনি। এবং যদি নিজেকে দেখি, নিজের দিকে তাকাই, তাহলেও কিন্তু ব্যতিক্রম ছাড়া ধরা পড়বে নিজের কাছে সেই শ্রী অরবিন্দ যেমন দেখাতে শিখিয়েছেন বা দেখতে শিখিয়েছেন, সেইটা কিন্তু আজকে আমরা আলোচনা করব। এবং সেটা আলোচনা করব খুব ধীরে ধীরে, কোনো তাড়া নয়। আজকে হয়তো আলোচনাটা একটা সামগ্রিক চিত্র দেব, এবং পরে যদি কোনোদিন আমাকে আলোচনা করতে বলা হয়, এইটারই আমরা একটা ধারাবাহিক একটা আলোচনা করবার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে যে সমস্ত কিছুরই একটা শিকড় আছে, গোড়া আছে, উৎস আছে। যা কিছু আমরা দেখি, ভালো বা মন্দ, তার একটা উৎস আছে, তার একটা মূল চেহারা আছে। সেই চেহারাটার আসল যে জায়গাটা, সেটা আমরা আজকে বোঝবার চেষ্টা করব। আমি হয়তো মনে আছে চন্দননগরের ক্লাসে হয়তো আমি আলোচনা রত্নদীপ বাড়িতে করেছি। সেখানে যারা ছিলেন তারা যদি আজকের আলোচনা স্মৃতিচারণা করেন, হয়তো মিল খুঁজে পাবেন। তাদের মনে হবে হ্যাঁ, এটা তো জানি। কিন্তু আমার মনে হয় এখানে ক্লাসে অনেকেই কেউ কেউ হয়তো জানেন না। আর আমরা জানলেও অনেক সময় স্মৃতি আমাদের সাহায্য করে না, আমরা বিস্মৃত হয়ে যাই। সুতরাং যারা জানেন তাদের জন্য বলছি, যারা আমরা জানি না তাদের জন্য বলছি, আমরা আবার স্মৃতিটাকে রোমন্থন করি, কেন এইটা ধরে আমরা পরবর্তীকালে এগোবো। সেটা হচ্ছে যে আমাদের এই এই যে যা কিছু আমরা হাসি, কান্না, আমাদের চিন্তা, আমাদের শুদ্ধ ভাব, আমাদের আবেগ, আমাদের যা কিছু সৃষ্টি করি আমরা, যে একজন মানুষ যখন সঙ্গীত সৃষ্টি করেন, একজন মানুষ যদি সুন্দর কবিতা লেখেন, একজন মানুষ যদি সুন্দর পেইন্টিং করেন, একজন মানুষ যদি সুন্দর ফুটবল খেলে, এই সমস্ত কিছুই যে হয় যে শক্তি এবং যে চেতনার কল্যাণে, সেইটা আমাদের যদি অন্তত বুদ্ধিগতভাবে ধরি যে এটা কিভাবে হচ্ছে, এবং সেইটা ধরতে পারলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে এর মধ্যে কোথায় ফাঁক আছে, কোথায় ত্রুটি আছে, কি আমাদের করতে হবে। আমাদের শ্রী অরবিন্দ সমস্ত তার যে যে সৃষ্টি, যে কোথা থেকে হয়েছে, কি হয়েছে, সেটা তিনি শ্রী অরবিন্দ যখন বড়দায় ফিরে এসে যখন সমস্ত ভারতীয় শাস্ত্রগুলো পড়েন, বেদ, উপনিষদ এবং অন্যান্য শাস্ত্রগুলো যখন পড়েন, তিনি তার উৎসে চলে গেছেন, গিয়ে সমস্ত কার্যকারণটা আমাদের সামনে তুলে ধরেছেন। অর্থাৎ এই যে আমরা আজকে পৃথিবীতে আছি, এই যে পৃথিবীর সৃষ্টি হয়েছে, তার বিবর্তন হয়েছে, বিবর্তন হয়ে চলেছে, তার পিছনে যে শক্তির খেলা, চেতনার খেলা, সেইটা আমাদের কিন্তু সাংখ্য দর্শন সেটা খুব সুন্দরভাবে বুঝিয়েছে, সাংখ্য। এবং সেই সাংখ্য দর্শন থেকে শ্রী অরবিন্দ মূল জিনিসটা নিয়েছেন, নিয়ে এইবারে তিনি বিস্তৃতভাবে অভিযান করেছেন।
অভিযান করে তিনি আরো বিস্তৃত যা জেনেছেন, এটা তার নিজের জার্নি, অ্যাডভেঞ্চার অফ কনসাসনেস, সেটার জন্য সারা পৃথিবী আগামী দিনে ঋণী থাকবে। কারণ বেদের ঋষিরা যে উপলব্ধিগুলো করেছিলেন সেগুলো সংকেত আকারে, শ্লোকের আকারে, বল্লির মধ্য দিয়ে তারা প্রকাশ করেছেন। সেগুলো অনেক সময় আমরা ভেদ করতে পারি না তার রহস্য, কেন তারা যে চেতনায় থেকে লিখেছিলেন এবং যে ভাষা ব্যবহার করেছিলেন, আজকে অনেক যুগ পেরিয়ে এসেছে, আমরা সেটা হারিয়ে ফেলেছি। শ্রী অরবিন্দ সেই জিনিসটাকে একেবারে উদ্ঘাটন করে দিয়েছেন, বুদ্ধিগত স্তরে যতখানি ভাবে আমাদের সামনে আনা যায়, বিস্তৃত ভাবে, বর্ণনাবহুল ভাবে আমরা সেটাকে অবলম্বন করি, আলোচনা করব। আমরা জানি যে এই যে আমরা আজকে এই 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 যে আজকে এই শতাব্দীতে আমরা বাস করছি, আমরা জীবনযাপন করছি, একটা সময় এরকম জীবন বলে কিছু ছিল না, সৃষ্টি বলে কিছু ছিল না, ছিল এক ভয়ানক শূন্যতার অবস্থা, নামহীন রূপহীন এক অবস্থা। আমরা মনে করতে পারি এই মুহূর্তে, যারা জানি না তারাও দেখবেন শ্রী অরবিন্দ সাবিত্রী মহাকাব্যের প্রথম শুরুতে একটি বাক্য ব্যবহার করেছেন, অসাধারণ, তার মধ্যেই সব রয়েছে। It was the hour before the gods awake. এই হলো সেই মুহূর্ত যখন দেবতারা জেগে উঠবেন। নলিনীদা বাংলা করেছেন দেবতার জাগরণী পূর্বলগ্ন তার, অর্থাৎ দেবতারা এখন জেগে ওঠেননি, তারা ঘুমিয়ে আছেন, ঠিক তার আগের অবস্থা। অর্থাৎ সৃষ্টি এখনো শুরু হয়নি, সৃষ্টি শুরু হবে, এবং সেই সৃষ্টি যখন শুরু হবে, দেবতারা হচ্ছেন যারা এই বিশ্ব পরিচালনায়, সৃষ্টির কাজে এক একটা বিশেষ শক্তি এবং সত্তা এবং বিশ্বলীলায় তাদের ভূমিকা আছে, তারা এখনো জেগে ওঠেননি। এই হচ্ছে একদম সৃষ্টির আগের অবস্থা, যখন সৃষ্টি শুরু হবে তার প্রাক মুহূর্ত শ্রী অরবিন্দ অদ্ভুত একটি বাক্যের মধ্য দিয়ে শুরু করেছেন, ইট ওয়াজ দি আওয়ার বিফোর দ্য গডস অ্যাওয়েক। তাহলে আমরা কল্পনা করতে পারি যে তাহলে তো সৃষ্টি বলে কিছু ছিল না, সৃষ্টি শুরু হবে, দেবতারা জাগবেন, সৃষ্টি এখনো শুরু হয়নি। তাহলে কোথা থেকে কিভাবে এটা হয়েছে, এই প্রশ্ন সাধারণের মনে জাগবে। যারা এটা নতুন শুনছেন তাদের মনেও জাগবে, যারা আগামী দিনে হয়তো এটা এই ধরনের আলোচনা শুনবেন তাদের মনেও জাগবে। সেইটা শ্রী অরবিন্দ সেই প্রশ্নের নিরসন করেছেন বুদ্ধিগতভাবে, এবং শ্রী অরবিন্দের দিব্য জীবন গ্রন্থে সেটা বিস্তৃতভাবে পাওয়া যায়। আমরা এখানে ছোট্ট করে সংক্ষেপে বলছি। আমরা জানি যে এই যে সমস্ত সৃষ্টির পিছনে যে এক পরম চৈতন্য আছেন, যাকে ইংরাজিতে শ্রী অরবিন্দ বলেছেন omnipotent রিয়ালিটি, সেই সদ্বস্তু, চিন্ময় সদ্বস্তু, হ্যাঁ, সেই অবাং মানস গোচর সত্তা, যিনি কিছুই ছিলেন না, যিনি কোনো রূপের মধ্যে নেই, একটা নামহীন রূপহীন অবস্থা, একটা সৃষ্টি, এই জগৎ সৃষ্টি বলে ছিল না। তার হঠাৎ একটা খেয়াল হয়েছিল যে এই যে তিনি অদৃশ্য এক, তার মধ্যে কোনো রূপ নেই, আকারহীন এক মহা চৈতন্য, হঠাৎ তার খেয়াল হলো, খামখেয়াল বলতে পারি, খামখেয়াল, যে এই অবস্থা থেকে তিনি বেরিয়ে আসবেন। অর্থাৎ যদি বলি তার একটা নিঃসঙ্গতা, যদি বোঝার সুবিধার জন্য, এই নিঃসঙ্গতাটা তাকে তিনি ঘোচাবেন। নিঃসঙ্গতা মানে তিনি এক। আমি যদি দীর্ঘদিন ধরে, বহু বছর ধরে একটা ঘরে থাকি, আমাকে যদি নিঃসঙ্গ কাটাতে হয়, কি হয় সাধারণ মানুষের? নিঃসঙ্গতা তাকে তাড়িয়ে বেড়ায়। সে চায় সঙ্গী, সে চায় সঙ্গ, সে চায় মেলামেশা, সে চায় জীবনের বৈচিত্র্য। আমরা বোঝবার সুবিধার জন্য আমরা সেইটুকুই এখানে আলোচনা করলাম। বস্তুতপক্ষে পরম সদ্বস্তুর মধ্যে তার কোনো সেই বোধ নেই, তার মধ্যে অবসাদ নেই, তার মধ্যে তিনি সবকিছুরই সৃষ্টির ঊর্ধ্বে, তিনি সবকিছুকে সৃষ্টি করেছেন, তিনি সবকিছুর বাইরে, আবার সবকিছুর মধ্যেও। তার মনে হলো যে তিনি নিজেকে এবার যা কিছু অদৃশ্য অধরা, তিনি নিজেকে এবারে সমস্ত সৃষ্টির মধ্যে নিজেকে ফুটিয়ে তুলবেন, সমস্ত সৃষ্টির মধ্যে। এই যে তার ইচ্ছা হলো, এই ইচ্ছা থেকেই কিন্তু
একটা অদ্ভুত যাত্রা শুরু হলো, চেতনার যাত্রা। যদি বলি চেতনার অভিযান বলবো, যে বলতে পারি। যদি বলি চেতনার অবতরণ, অবতরণ কথাটা এইখানে আমরা এখন যে আলোচনা করব সেটা খুব সঠিক, আমরা বলতে পারি। এবং তিনি যখন ইচ্ছা করলেন তিনি এইবারে তিনি একটা রূপ গ্রহণ করবেন, তখন তিনি নিজেকে বিভাজিত করলেন। আমরা খুব সংক্ষেপে আসছি যে 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 শক্তি সবকিছুকে পরখ করে, যিনি অনুমন্তা, যিনি দ্রষ্টা, তিনি হচ্ছেন ঈশ্বর। শক্তি এবারে দুভাগে ভাগ হচ্ছে। এবারে তিনি তো সবকিছু অনুমোদন করছেন, ইচ্ছা করছেন, কিন্তু ইচ্ছা করলে হবে না, কাজটা করতে হবে। যেটা পরিকল্পনা আছে সেই পরিকল্পনাটা কে বাস্তবায়িত করতে হবে। এই বাস্তবায়িত করার জন্য শক্তির আর একটা দিক হলো ঈশ্বরী, ঈশ্বর এবং ঈশ্বরী। এইখানেই হচ্ছে আমাদের ভারতীয় শিক্ষার একটা অসাধারণ দিক। অর্থাৎ তিনি হচ্ছেন এক্সিকিউটিভ। যখনই কোনো শক্তি কাজ করে সেইটা এসেনশিয়ালি সেটাকে আমরা বলবো মাতৃকা শক্তি, ফোর্স। ফোর্স হচ্ছে এক্সিকিউটিভ পাওয়ার, এবং তাকে আমরা লিঙ্গ হিসেবে যদি বলি এক্সিকিউটর বলবো না, এক্সিকিউট্রিক্স নর্মালি, কেন সেই শক্তি যখন ক্রিয়াশীল হয় তখন সে প্রকৃতি। তো সেইখান থেকে এবারে তিনি ভাবছেন যে তিনি যে একদিন নিজেকে রূপের ভিতর দিয়ে ফোটাবেন, কিন্তু রূপ তো এখনো গ্রহণ করেনি, সেই অদৃশ্য অনামা সব অবস্থা রয়েছে। এইবার তিনি আপন খেয়ালে তিনি উপর থেকে নামছেন, সেই অভিন্ন যে সত্তা, পরম সদ্বস্তু ঈশ্বর ও ঈশ্বরী হলেন। তারপরে সেই যে আমরা যেটা চলতি কথায় আমরা যেটা জানি, সৎ, চিত এবং আনন্দ, সচ্চিদানন্দ, অর্থাৎ তিনি আছেন, তিনি এক্সিস্ট করছেন, তিনি সৎ এবং তিনি আনন্দ। এই যে মানে ত্রয়ী যে শক্তি, একটা শক্তিরই যে তিনটে দিক, এইখানেই একটা চেতনার স্তর তখন সৃষ্টি হলো, চেতনা উপর থেকে নেমে এসে। কিন্তু দেখছেন যে সেখানেও তো এখনো কিছু বোঝা যাচ্ছে না যে কি হবে না হবে। শক্তি এবং তার যে প্রথম যে সৃষ্টি হবে, তার প্রথম এটা হচ্ছে একটা প্রথম অবতরণ, প্রথম ধাপ যদি বলি, বা যদি বলি এটাকে দ্বিতীয় ধাপ। তারপরে আরেকটি ধাপ, শক্তি নেমে এলো, চেতনা নেমে এলো, জাস্ট আরেকটা ধাপ। সেইটাকে শ্রী অরবিন্দ বলছেন, বা আমরাও শাস্ত্রে জানি, কেন এগুলো আমাদের বুঝতে হবে। কেন এরপরে যখন আমরা আলোচনা করব আমরা বুঝবো এই রহস্য আসলে কোথায়, আমরা যা কিছু করি তার যোগসূত্রটা কোথায় আছে সেটা বোঝবার জন্য কিন্তু আমাদের এই আলোচনাটা বুঝতে হবে প্রাথমিকভাবে। সেইখান তারপরের যে ধাপটি চেতনার, সে নেমে এলো, অবতরণ করলো। শ্রী অরবিন্দ সেটাকে বলছেন, আমরা যেটা বলি বিজ্ঞান লোক, শ্রী অরবিন্দ তাকে তার পরিভাষায় বলেছেন সুপার মাইন্ড। এইটা কি? এই জগৎটা হচ্ছে, শ্রী অরবিন্দ বুঝিয়েছেন, এই জগৎটা হচ্ছেন যা কিছু আগামী দিনে সৃষ্টি হবে, যা কিছু সৃষ্টি হবে, এই 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 যে স্তরটা ঊর্ধ্বে, যেটাকে শ্রী অরবিন্দের পরিভাষায় শ্রী অরবিন্দ বলছেন চেতনার বীজভূমি, সৃষ্টির বীজভূমি, বিজ্ঞান মৌলিক শ্রী অরবিন্দ বলছেন সুপার মাইন্ড, সেটা হচ্ছে সমগ্র সৃষ্টির বীজভূমি। অর্থাৎ যা কিছু ভবিষ্যতে সৃষ্টি হবে, সৃষ্টি হয়ে চলবে, তার বীজভূমি হচ্ছে সেইটা। কিন্তু তাতেও তো হলো না, মানে তিনি তো যে ইচ্ছাটা তিনি করেছেন সেই ইচ্ছাটা কিভাবে পরিণত হবে সেটা তিনি এবারে দেখতে চাইছেন। দেখতে গিয়ে তিনি খালি নামছেনই, নামতে নামতে দেখছেন যে এখন যে চেতনার স্তরটা সৃষ্টি হয়েছে এটা হচ্ছে একটা চেতনা যেখানে সৃষ্টির সমস্ত বীজগুলো রয়েছে এবং পরম সদ্বস্তুর সাথে তারা একইভাবে একত্রিত, তারা একই সূত্রে তারা সম্পর্কিত। তাতেও হলো না, তাতেও হলো না। তারপরে আবার এক ধাপ সেই চেতনা নামলো,
নামার পরে যে সেখানে যে অবস্থাটা তৈরি হলো, আবার সেই চেতনার একটা স্তর আমরা কল্পনায় অনুমান করতে পারি। সেই চেতনার যে ভূমিটা তৈরি হলো, সেইটাকে শ্রী অরবিন্দ বলছেন অধিমানস। অধিমানস, অধিমানস মানে হচ্ছে শ্রী অরবিন্দের পরিভাষায় শ্রী অরবিন্দ বলছেন ওভার মাইন্ড। এইবারে এই যে চেতনার স্তরটা উপর থেকে এক ধাপ করে নামছে, আমরা খেয়াল রাখি জন্য এই ব্যাপারটা কি, অধিমানস সেই চেতনার স্তর ব্যাপারটা কি। এইখানে প্রথম সৃষ্টি যে হবে তার এইটাকে বলা হচ্ছে লীলাভূমি। এইখান থেকেই সৃষ্টি শুরু হবে। এইখানেই হচ্ছে সমস্ত সেই দেব দেবীদের যে জগৎ এবং সেই সমস্ত যে দেবদেবী যাদের আমরা বলি বিংস, হায়ার বিংস, দ্য ডিভাইন বিংস, দ্য গডস অ্যান্ড গডেসেস, এইখানে এবার তাদের সৃষ্টি হলো। সেই সূক্ষ্ম অদেহী অথচ তাদের অস্তিত্ব আছে, সেই ভূমি হলো এটা অধিমানসের জগৎ। এবং আমরা যে দেবদেবতার পুজো করি, কল্পনা করি এবং তাদের সম্বন্ধে পঠন পাঠন করি, তাদের ওই হচ্ছে স্থল, ওইখানেই তাদের প্রথম আবির্ভাব। এবং এই যে সৃষ্টি, এই সব কিছু হয়ে চলেছে, এইখানে প্রত্যেকের আপন আপন ভূমিকা রয়েছে সমস্ত দেবদেবীদের। এবং সৃষ্টির লীলায় পরম সদ্বস্তু তিনি প্রত্যেককে বিভাজিত করেছেন, তিনি তাদেরকে নিজস্ব ও তাদের ক্ষমতা এবং শক্তি দিয়েছেন যারা বিশেষ ভূমিকা পালন করতে পারে সৃষ্টির লীলায়। যেমন ধরা যাক বোঝবার সুবিধার জন্য, আমরা যে ইন্দ্রের দেবরাজ ইন্দ্র সম্বন্ধে আমাদের যেটুকু ধারণা, দেবরাজ ইন্দ্র হচ্ছেন জ্ঞানের দেবতা। অর্থাৎ আমরা যে জ্ঞানের উপাসনা করি, সেই জ্ঞানের মূল চাবিটা রয়েছে দেবরাজ ইন্দ্রের কাছে। আচ্ছা, ধরা যাক আমরা যে প্রসারতার জীবনের কথা ভাবি, যে প্রসারতা, অনন্ত প্রসারিত যে চেতনা, প্রসারতার যে জীবন, যে প্রসারতার যে চেতনা, যে সেই দৈবিক চেতনা, ডিভাইন কনসাসনেস, এই প্রসারতা না, সেই ইউনিভার্সাল কনসাসনেস, তারপরে যে কসমিক কনসাসনেস, তার অনেক উপরে আমরা যে ইউনিভার্সাল কনসাসনেসের কথা বলি, আমরা যে মহাজাগতিক চেতনার কথা বলি, এই যে প্রসারতার চেতনা যখন আমাদের আসে, সেইটার যিনি অধিপতি তিনি হচ্ছেন বরুণ। বরুণ ব্যাপ্তি যার মধ্যে রয়েছে। এইরকম প্রত্যেকটা দেবদেবী তার আপন শক্তি দ্বারা সৃষ্ট এবং তাদেরকে সেইভাবেই সৃষ্টি করা হয়েছে। সেই জায়গাটাই হচ্ছে শ্রী অরবিন্দ বলছেন সেই অধিমানসের জগৎ, দেবতাদের জগৎ। এবং সেই জগতের যিনি প্রিজাইডিং অবতার, একটু জানার সুবিধার জন্য বলছি, আজকের আলোচনার জন্য খুব জরুরি নয়, কিন্তু জেনে রাখা ভালো, এই যে জগৎটা তৈরি হয়েছে, এইখানকার যিনি প্রিজাইডিং অবতার, অর্থাৎ যিনি সমস্ত কিছুকে পরিচালনা করছেন, শ্রী অরবিন্দ বলছেন তিনি হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ, তাদের অধিপতি পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। এইবারে তো বেশ, তাহলে চেতনার একটা জগৎ সৃষ্টি হলো, সেইখানে সমস্ত শক্তি, দৈবী শক্তি এবং তাদের যে বিংস গুলো সমস্ত তাদের আবির্ভাব হলো। ওই যে শ্রী অরবিন্দ বলছেন দেবতার জাগরণী পূর্বলগ্নতার, অর্থাৎ এইবার সৃষ্টির লীলা শুরু হবে, কিন্তু দেবতারা এখনো ঘুমিয়ে আছেন। তারা এই সৃষ্টির লীলায় তারা যে তাদের ভূমিকা পালন করবে এখনো সেটা শুরু হয়নি। শ্রী অরবিন্দ সেই সৃষ্টির পাক মুহূর্তটা তিনি বর্ণনা করছেন। চেতনা আরো এক ধাপ নামলো, ওইখানেই তার শেষ নয়, বলছি যেখানে তো এখনো হয়নি। চেতনা নামতে নামতে চেতনার অনেকগুলো স্তর বিভাজিত হলো। চেতনা যখন নামছে, একটা কথা আমরা যেন খেয়াল রাখি, চেতনা যখন নামছে, চেতনা কিন্তু তার যে সেই যে এক অবিভাজ্য অখণ্ড যে চৈতন্য শক্তি, তিনি কিন্তু নিজেকে বিভাজিত করছেন, নিজেকে খর্ব করছেন, নিজেকে খুইয়ে ফেলছেন। এটা তার একটা অদ্ভুত প্রসেস, পদ্ধতি। নিজেকে খোয়াচ্ছেন,
খুইয়ে ফেলছেন। যখন অধিমানুষে তিনি নেমে এসছেন, অধিমানুষের মধ্যে যে চেতনা এবং শক্তি, সেটা কিন্তু ওই যে পরম অমনিপ্রেজেন্ট রিয়ালিটি সচ্চিদানন্দ, তার আগে যে ঈশ্বর ঈশ্বরী বা যে সুপার মাইন্ড, সেই চেতনার যে ব্যাপ্তি এবং শক্তি, সেইটা কিন্তু খুইয়ে আসছে। অর্থাৎ অধিমানুষের স্তরে যখন চেতনাটা নেমে এলো, সে কিন্তু তখন কিন্তু সেই উৎস শক্তির থেকে অনেকটা খুইয়ে ফেলেছে। এইখানে শ্রী অরবিন্দ বোঝাচ্ছেন, এইখানে যে শক্তি এবং দেবতারা, তারা সব স্বয়ংভূ, প্রত্যেকেই নিজেরা অটোনমাস। অর্থাৎ তাদেরকে তারা স্বাধীন, স্বতন্ত্র, প্রত্যেকেই আপন শক্তিতে তারা মহিয়ান। প্রত্যেকটা দেবদেবী এবং শক্তিরা, সেই ডিভাইন বিইংরা, সেই গডস অ্যান্ড গডেসেসরা, তারা যে ওই উপর থেকে তারা সেই চেতনা নেমে একদিন তাদের সৃষ্টি হয়েছে, তাদেরকে সৃষ্টি করা হয়েছে, সেইটা শ্রী অরবিন্দ খুব সুন্দর বুঝিয়েছেন। সেটা তাদের স্মৃতিতে আছে, তাদের সেই ঐক্যবোধের স্মৃতির মধ্যে সে ঐক্যবোধ আছে। কিন্তু তারা এত স্বতন্ত্র হয়ে গেছে আপন শক্তিতে, তারা কিন্তু চিরকালীন অনন্ত সেই ঐক্যের বোধের মধ্যে নেই, অনন্ত ঐক্যের বোধের মধ্যে নেই, কিন্তু তাদের স্মৃতিতে আছে, তারা সেই একেরই অংশ। কিন্তু তারা তার সাথে তাদের টোটাল সাযুজ্য নেই, আইডেন্টিফিকেশন নেই সে মহাশক্তির সাথে তাদের, কিন্তু তাদের স্মৃতিতে আছে, চেতনায় আছে যে তারা ওখান থেকে এসছে। এইটা আমাদের পরে বুঝতে সুবিধা হবে, পরে যখন আমরা আরো আলোচনা করব। বলছেন এই হচ্ছে এইখানকার শক্তিদের, দেবদেবীদের চরিত্র এবং তাদের বৈশিষ্ট্য। চেতনা আরো এক ধাপ নেমে এলো, নেমে এসে সে মনের জগৎ, দ্য প্লেন অফ মাইন্ড, মনের জগৎ সৃষ্টি করলো। মানে ওইখানে থেমেও থাকলো না, কারণ তাকে যেখানে রূপের মধ্য দিয়ে ফুটতে হবে, রূপ তো এখনো আসেনি, এসব অদৃশ্য শক্তি, সুতরাং তাকে দৃশ্যগ্রাহ্য হতে হবে, তাকে বস্তু রূপ গ্রহণ করতে হবে, কিন্তু সে তো এখনো হয়নি। সেই জন্য তিনি নামছেন তার খেলায়। এবার নামার সঙ্গে সঙ্গে আর একটা চেতনার ধাপ তৈরি হলো, সেটা হচ্ছে মনের জগৎ, দ্য প্লেন অফ মাইন্ড। তার আগে অনেকগুলো চেতনার স্তর আছে, সেটাকে শ্রী অরবিন্দ বলেছেন ওভার মাইন্ডের পরে, তারপরে হচ্ছে ইনটুইটিভ মাইন্ড, তারপরে ইলুমিন মাইন্ড, তারপরে মন। অর্থাৎ আমরা দ্রুত আলোচনার সুবিধার জন্য পরে আমরা বিস্তৃতি যখন করব, আমাদের ভিতরে কোনটা কিভাবে কাজ করে সেটা আমরা বোঝবার চেষ্টা করব, তখন এগুলোকে আমরা আলোচনায় আসবো। খুব আকর্ষণীয় আমাদের নিজেকে নিজে জানার পক্ষে। কেন আমি যদি নিজেকে না জানি, আমি কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না। কে আমি, আমার আদিম চেহারা কি, আমার আসল স্বরূপটা কি, আমরা কিছুতেই বুঝতে পারবো না। এই স্বরূপ উদ্ঘাটন শ্রী অরবিন্দ বিশ্বের ইতিহাসে করেছেন মানুষের কাছে। তো তারপরে যে মনের জগৎ, এইখানেও ক্ষুদ্র ক্ষুদ্র মনোময় সত্তারা জন্ম নিল। মনোময় সত্তা, মেন্টাল বিইং, অজস্র অজস্র। কিন্তু মজা হচ্ছে এইখানে তো চেতনা আরো যখন নেমে এসেছে, আরো খণ্ডিত হয়ে গেছে, অর্থাৎ চেতনা আরো খুইয়ে গেছে। এইখানকার যা মেন্টাল বিইংরা, যারা মনোজগতের যারা সত্তারা, তারা কিন্তু একেবারে বিস্মৃত হয়ে গেছে, ভুলে গেছে, একেবারে চেতনার মধ্যে নেই। যে তাদের, যদি আমরা বোঝার সুবিধার জন্য বলি, তাদের প্রপিতামহ হচ্ছেন সেই অমনিপ্রেজেন্ট রিয়ালিটি, তারপরে ঈশ্বর ঈশ্বরী, তারপরে সচ্চিদানন্দ সুপার মাইন্ড। সেই সত্তারা যখন তৈরি হয়েছে, ক্ষুদ্র ক্ষুদ্র সত্তারা, তাদের চেতনার মধ্যে এই স্মৃতি নেই, বিস্মৃত। অথচ তারা প্রত্যেকে আপন আপন শক্তি হিসেবে জন্মগ্রহণ করেছে। অজস্র সেই চেতনার, মনোচেতনার জগতে মেন্টাল বিইংস। একটা অদ্ভুত না, কিভাবে চেতনা নামতে নামতে কিভাবে তিনি বিসৃষ্টি হচ্ছে, কিভাবে চেতনার এবং শক্তির। এইবার শক্তি মানে মেন্টাল বিইংসরা তৈরি হয়ে গেছে, কিন্তু তারা সম্পূর্ণ বিস্মৃত, যে তারা একের থেকে এসছে, তারা একই অংশ, তারা একদম আইডেন্টিফাইড উইথ দি হায়ার কনসিয়াসনেস, একেবারে বিস্মৃত।
ঠিক সেই জন্য ওই মনোময় জগতের সত্তারা আমাদের মস্তিষ্কের মধ্যে, আমাদের চেতনার মধ্যে, আমাদের সকল এই শিক্ষা দীক্ষার মধ্যে যে কাজ করে, আমরা কিন্তু দেখেছেন আমাদের মনুষ্য সমাজ তাই যতই মুখে ঐক্যের কথা বলি, চিন্তায় ঐক্যের কথা বলি, ভাবে ঐক্যের কথা বলি, লেখনির মধ্যে বলি, বক্তৃতার মধ্যে বলি, কার্যত দেখুন কিরম বিভাজিত সমাজ। একটু মতের অমিল হইলেই কিরকম দ্বিখণ্ডিত, বিভাজিত। সুতরাং এই যে বিভাজন, এই যে প্রতিযোগিতা আমাদের মনুষ্য জীবনে, এই যে তার থেকে আসে বৈরিতা, তার কারণে হচ্ছে ওই যে মনের জগতের সত্তারা, শক্তিরা, তাদের অবতরণ হয় আমাদের মস্তিষ্কে, আমরা ওখান থেকে এটা রিসিভ করি বলেই আমাদের চেতনার মধ্যে পরম ঐক্যের বোধ নেই। ওসব মুখে যতই ভাব বিলাসিতা করি না, চেতনার মধ্যে, রিয়ালিটির মধ্যে, প্রকৃতির মধ্যে সে অখণ্ড ঐক্যবোধ কাজ করে না। সেটা কাজ করতে হলে আমাদের অন্য অনুশীলন করতে হবে। সুতরাং এই যে চেতনার স্তর তৈরি হলো, মেন্টাল প্লেন অফ মেন্টাল বিইং, প্লেন অফ মাইন্ড, চেতনা আরো এক ধাপ নেমে এলো। চেতনা ওখানে থেমে থাকলো না, নেমে এসে শ্রী অরবিন্দ বলছেন আরো একটা চেতনার স্তর তৈরি হলো, সেটা হচ্ছে প্রাণচেতনার রাজ্য। প্রাণচেতনার রাজ্য, এখানে প্রাণচেতনা বলতে শ্রী অরবিন্দ বলছেন ভাইটাল বিংস। ভাইটাল বিংস মানে তারা কিন্তু মনের যে মেন্টাল বিং গুলো, তাদের থেকেও আর এক ধাপ অবনমন হলো তাদের। সেখানে যাদের যে সমস্ত শক্তি ও সত্তাদের সৃষ্টি হলো চেতনার অবতরণের ফলে, কি হলো, এই শক্তি ও সত্তারা হচ্ছে আরো চেহারায় আদিম। সেটা হচ্ছে তাদের মধ্যে হিংসা, লালসা, বিদ্বেষ, অসূয়া, দ্বন্দ্ব, স্থূল কামনা, বাসনা এবং এই জগতের শক্তিরা, তাদের চূড়ান্ত আদিমতা হচ্ছে রাক্ষস, পিশাচ, জিন, দানা। আমরা যে সমস্ত শক্তিদের কল্পনা করি, সেই শক্তিগুলোকে সিম্বলিক্যালি, এবং তাদের অস্তিত্ব আছে সূক্ষ্মত, তাদের সেই লোয়ার, একদম লোয়েস্ট ভাইটাল বিংস গুলো হচ্ছে রাক্ষস, পিশাচ, জিন, দানা। আমরা যে সমস্ত শক্তিদের পরিচয় আমাদের থাকে। এবার মজার কথা হচ্ছে, এখানে একটু বলে নি, এই যে চেতনা যখন নামছে প্রত্যেকটা স্তরে, আমরা যে চেতনার স্তরের, আগের চেতনার স্তরের সম্বন্ধে আমাদের যে, আমরা যদি আমাদের মস্তিষ্ক, আমাদের স্মৃতিতে থাকে, আমি যেটুকু বললাম, তার একটা কয়েনের মতো, একটা মুদ্রার মতো, উপরের দিকটা হচ্ছে হেড, নিচের দিকটা হচ্ছে টেল। এবার হেডের দিকটা হচ্ছে, চেতনা যখন নামছে, উপর দিকে যে দিকটা রয়েছে শক্তির উপর দিক, তাদের মধ্যে একটা উচ্চতর ভাব আছে, অর্থাৎ মনের ঊর্ধ্বতর যে মুখটা, হেডটা, একটা মুদ্রার জন্য উপর দিকটা হেড, তাদের মধ্যে একটা উৎসের প্রতি টান আছে, উৎসের প্রতি টান আছে, একটা একত্ববোধের প্রতি টান আছে। কিন্তু একত্ববোধ কিছুতেই তারা আনতে পারছে না বাস্তবে, জীবনে। একত্ববোধের প্রতি টান আছে, অভিপ্সা আছে, কিন্তু একত্ববোধের আসল রহস্যটা তারা আয়ত্ত করতে পারছে না। তেমনি ভাইটালের ক্ষেত্রে ওই যে প্রাণজগৎ, সেই নিম্ন প্রাণজগতের কথা যখন বললাম, অসুর, পিশাচ, জিন, দানা, যাদের চরিত্র হচ্ছে, যাদের গতিবিধি, ক্রিয়াকলাপ হচ্ছে কামনা, বাসনা, ঈর্ষা, দ্বন্দ্ব, দেখবেন আমাদের মানুষের মধ্যে এগুলো আসে। তার মানে কি, ওই লোয়ার ভাইটাল বিইং গুলো আমাদের ভিতরে কাজ করে। এবার এই যে লোয়ার ভাইটাল, এই যে চেতনার স্তরটা, এর যে ঊর্ধ্ব মুখটা যেটা আছে, এটাকে শ্রী অরবিন্দ বলছেন হায়ার ভাইটাল। হায়ার ভাইটাল বলেছে তার মধ্যে কিন্তু একটা উন্নত চেহারা, একটা উন্নত চরিত্রের প্রকাশ। উপরের দিকটা যেটা ঊর্ধ্বমুখী, মানে যেখান থেকে এসছে তার ঊর্ধ্বমুখটা, সেটা কি, প্রেম, প্রীতি, ভালোবাসা, আবেগ, অনুকম্পা, একত্বের বোধ, সহিষ্ণুতা, এই বোধগুলো হচ্ছে এই যে প্রাণজগৎ তার ঊর্ধ্বমুখী দিকটা। আর নিচের দিকের যে দিকটা, অর্থাৎ কয়েনের যে টেল দিকটা, সেইটার দিকটা হচ্ছে এই সমস্ত স্থূল, যেটা একটু আগে আমরা বললাম, যে সেই শক্তির বৈশিষ্ট্য হচ্ছে স্বার্থপরতা, খালি নিজের অধিকার করব, তার জন্য লোভ, লালসা, তার জন্য যত রকমের অপকর্ম, দুর্নীতি, মিথ্যাচার, এগুলো করব, পরনিন্দা, ঈর্ষা, বিদ্বেষ। এটা হচ্ছে লোয়ার ভাইটালের কাজ। চেতনার এই যে স্তর,
এইখানে সব সত্তারা তৈরি হলো, বিইংসরা, এবং তার একটা ঊর্ধ্বমুখ, হায়ার ভাইটাল, লোয়ার ভাইটাল। চেতনা আরো নেমে এলো। চেতনা যখন আরো নেমে এলো অর্থাৎ এইবার একদম চেতনা হারিয়ে গেল, অর্থাৎ চেতনাই রইল না। আগে তো চেতনার মধ্যে একটা বোধ ছিল যে তারা এক একটা মূর্তিমান, তাদের সত্তা সমষ্টি, যে তারা একটা কিছু, তাদের অস্তিত্ব বোধ ছিল। ভাইটালেও আছে, মেন্টালেও আছে, ওভার মেন্টালে তো আছেই। সুপ্রামেন্টালের কথা শ্রী অরবিন্দ যেটা বলছে, বিজ্ঞান লোক সেটা ছেড়ে দিন। চেতনা যখন আরো নামলো, ব্যাস চেতনা একদম হারিয়ে গেল। চেতনা বলে আর কিছু রইল না। চেতনা হয়ে গেল নিশ্চেতনা। নিশ্চেতনা, সেখানে চেতনার কোনো অস্তিত্ব নেই, অর্থাৎ একদম জড়, ম্যাটার, জড়, যেটাকে আমরা বলতে পারি ম্যাটার, একদম নিশ্চেতনা। এইবার চেতনা যে জড়ে যখন পর্যবসিত হয়ে গেল, জড়ীভূত হয়ে গেল, চেতনা জড়ের মধ্যে আটকে গেছে। যেন আমাকে, আপনাকে, কাউকে একটা বন্ধ দরজা, তার কোনো ভেন্টিলেশন নেই, তার কোনো বায়ু চলাচলের জায়গা নেই, আলো ঢুকছে না, বাতাস ঢুকছে না, অন্ধকার। এবার আপনি কি বেশি কিছুক্ষণ পরেই তো আপনি আশফাস করবেন, অক্সিজেন না হবে, আপনি ভেঙে বেরোতে চাইবেন যে এই দুরবস্থা থেকে। যখন চেতনা এরকম পর্যবসিত হয়ে গেল, তখন ওই যে চেতনা ভিতরের মধ্যে বন্দী হয়ে গেছে, চেতনার মধ্যে একটা আর্তি, এ আমি কি হলাম, এতে আমি আটকা পড়ে গেছি, আমার বেরোবার কোনো উপায় নেই, আমি কিছু ব্যক্ত করতে পারছি না, কিছু প্রকাশ করতে পারছি না, আমি কোনো কিছুই বুঝতে পারছি না, এটা আমি কি হলাম। চেতনার মধ্যে, সেই ঝড়ের মধ্যে চেতনা যখন আটকে গেছে, একটা ভীষণ ক্রন্দন, আর্তি। সেই আর্তিটা গিয়ে মা সুন্দর করে বুঝিয়েছেন লাইফ ডিভাইনের এই আপনার কমেন্ট্রিতে সুন্দর করে। যখন এই যে আর্তি, যে আমি বেরোতে চাই ভেঙে, আমাকে মুক্ত করো, আমি মুক্তি চাই, আমি বাঁচতে চাই, চেতনার এই আর্তিতে উপরে ওই যে সৎ চিত এবং আনন্দ, ওই যে আনন্দ শক্তি, সে আনন্দ শক্তি সরাসরি তির্যক ব্যতীতে সমস্ত যে চেতনার স্তরগুলো সৃষ্টি হয়েছিল তাকে অতিক্রম করে সোজা বাইপাস করে সোজা নেমে এসছে। নেমে এসে এই যে চেতনা আটকে গেছে জড়ের মধ্যে, তাকে পুল করে টেনে তুলেছে, পুল করে। এইবারে আমরা বুঝি একটুখানি, এই যে প্রত্যেকটা স্তরে যখন চেতনা নেমেছে, যখন যে স্তরে নেমেছে সেই স্তরে কিন্তু তার ঊর্ধ্ব স্তরের চেতনার যে বৈশিষ্ট্য, তার যে অস্তিত্ব, ইন এসেন্স বীজাকারে কিন্তু রয়ে গেছে, কিন্তু আটকা পড়ে আছে। অর্থাৎ যখন ওভারমেন্টাল স্তরে যখন চেতনা আসছে, তার মধ্যেও কিন্তু বিজ্ঞান লোকের চেতনা অবগুণ্ঠিত, সে প্রকাশ করতে পারবে না, প্রকাশের অক্ষম, তার দ্বারা আচ্ছাদিত। আবার যখন মাইন্ডের স্তরে এসছে, সেইখান থেকে যখন মনের চেতনার জগৎ সৃষ্টি করেছে, মনের মধ্যেও কিন্তু ইন এসেন্স ওই ঊর্ধ্বের সবটাই রয়েছে, কিন্তু বন্দি, একদম আটকা। সে কিছুতেই তাকে প্রকাশ করতে পারবে না, যদি না একটা অন্য অনুশীলন তার উন্মোচন হয়, তার বিস্ফোরণ হয়, কিন্তু রয়ে গেছে। ঠিক তেমনি জড়ের মধ্যে যখন আমরা এখন বললাম যে কিছুই নেই, হারিয়ে ফেলেছে, কিন্তু জড়ের মধ্যেও সেই প্রাণের বীজ, মনের বীজ, সমস্তটাই কিন্তু বন্দী হয়ে, বোঝার সুবিধার জন্য, এটা খুব মিস্টিক কনসেপশন, আমরা এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে না হলে বুঝবো না, কিন্তু যুক্তি দিয়ে বোঝার সুবিধার জন্য জড়ের মধ্যেও সবটাই রয়ে গেছে একেবারে বন্দি দশায়, ইন এসেন্স। তার জন্য সেই আনন্দ শক্তি নেমে এসে জড় থেকে যখন চেতনাকে টেনে বার করছে, তার মধ্যে দীর্ঘদিন একটা আরতি চলেছে, আরতি, অর্থাৎ আমি বেরোতে চাই, আমি বেরোতে চাই। শ্রী অরবিন্দ এখানে বুঝিয়েছেন, তার মানে কি, আরতি না থাকলে তোমার উদ্ধার হবে না, তোমার প্রোগ্রেস হবে না।
তুমি যে অবস্থায় আছো সেই অবস্থা থেকে বেরোতে পারবে না, যে অবস্থায় আছে সেই অবস্থায় রক্তাক্ত হবে। বারবার বলবে আমার কি হলো, জীবনটা খুব দুঃখময়, জীবনটা যন্ত্রণাময়, জীবনে সবাই শত্রু, কেউ কাউকে বিশ্বাস করে না। তুমি খালি জীবনটাকেই দোষারোপ করবে, কেন তোমার ভিতরে আরতি নেই জীবন থেকে বেরোনোর। যে আমি যে জীবনে আছি, এই জীবনে রক্তাক্ত হচ্ছি, বিধ্বস্ত হচ্ছি, কিন্তু আমি বেরোতে চাই। কি আছে এই জীবনের উপরে আর একটা ঊর্ধ্ব জীবন, এই আরতি না থাকলে কেউ তোমাকে তুলবে না, কেউ কোনো শক্তি তোমাকে তুলতে পারবে না। ভিতরে তোমার আরতি চাই। ওই আরতি ছিল বলেই আনন্দ শক্তি এসে জ্বরকে তুলেছে। জ্বরের ভিতরে সে আরতিটা ছিল, পুল করেছে। তার মানে জ্বরের ভিতরে প্রাণ নিহিত ছিল। সেই নিহিত প্রাণ যখন আকুতি করেছে, আনন্দ শক্তিকে পুল করে তুলেছে। এই হচ্ছে জ্বর থেকে প্রথম প্রাণের আবির্ভাব। প্রাণের আবির্ভাব মানে এককোষী প্রাণী, সেই প্রাণের ভিতরে প্রাণ আবার নিজেকে বিচিত্র বৈচিত্র্যতার মধ্যে নিজেকে ফোটাতে চাইছে, অর্থাৎ সেই পরম চৈতন্য এবার লীলা করছেন। এইবার তো রূপ এসে গেছে, জ্বর মানে হচ্ছে রূপ। এইবার রূপের ভিতর দিয়ে যখন প্রথম প্রাণের আবির্ভাব হলো, নিশ্চেতন রূপ থেকে সচেতন অ্যানিমেট ম্যাটার যখন হলো, অর্থাৎ প্রাণবন্ত জ্বর, যে জ্বর শুধু নির্জীব নয়, তার মধ্যে প্রাণ আছে। এককোষী প্রাণী থেকে বহুকোষী গাছ পালা জীব জন্তু, এই যখন প্রথম উদ্ভব হলো, এইবার চেতনা, এইবার তিনি খেলাটা খেলতে শুরু করেছেন। এইবার তো আমি নিজেকে ফোটাবো যত রকমে পারি, যত বৈচিত্র্যময় ভাবে আমি ফোটাবো। কিন্তু ফোটানোর একটা শর্ত হচ্ছে যে তিনি শক্তির মধ্য দিয়ে তিনি নিজে কাজ করতে চাইছেন। এইবার এর থেকে হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে চেতনার মানে বিলাসিতা, চরম বিলাসিতা আমরা বলবো, মানে তিনি অমিত ব্যয়ী, চরম বিলাস। তিনি কি হতে পারেন এবং কতখানি হতে পারেন সে সম্বন্ধে তার সীমা পরিসীমা নেই। তিনি খালি পরীক্ষা নিরীক্ষা করছেন, এবং এই পরীক্ষা নিরীক্ষার ফলে লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে সেই সজীব পদার্থের এত বৈচিত্র্যময় সৃষ্টি, এত বিভাজন, এত বিসৃষ্টি, উদ্ভিদের মধ্যে কত রকম, ফসলের মধ্যে কত রকম, ফুলের মধ্যে কত বৈচিত্র্য, প্রাণী জগতের মধ্যে কত কেন চেতনার মধ্যে রয়েছে আমি কত রকম ভাবে বহু গুণিত হতে পারি, কত বহু ভাবে বিভাজিত হতে পারি, নিজেকে কত রকম চরিত্রে অভিনয় করতে পারি। এজন্য সেই দ্বৈত অভিনয় শুধু নয়, এজন্য বহু চরিত্র নিজে করে দেখাচ্ছেন যে আমি কি হতে না পারি, বহু গুণিত নিজেকে করে। এবং একটাই উদ্দেশ্য, এইবারে আমরা আসবো, এখানে এসে আমরা আলোচনাটা শেষ করব আজকের মতো, কারণ এটা দীর্ঘদিন ধরে চলবে যদি আমরা চাই একেবারে সুন্দর করে আমরা বুঝবো এই অনুসন্ধানটা। এইবার কেন তিনি এটা করলেন, কেনই তিনি নামলেন চেতনা বিভাজিত হতে হতে, এইবার জ্বর থেকে যখন প্রাণে উঠেছেন, এইখানে তার খেয়াল হচ্ছে যে তিনি চাইছেন আমি দেখতে চাই, অর্থাৎ সেই পরম সদ্বস্তু যখন তিনি ঈশ্বর ঈশ্বরী হলেন, সচ্চিদানন্দ হলেন, চেতনার ক্রমে নেমে এলেন, নেমে আবার প্রাণে, আমি দেখতে চাই যে কোন আদলটার মধ্যে, কোন ফরমেশনের মধ্যে, কোন রূপের মধ্যে আমার যে অনন্ত নিহিত সম্ভাবনা, আমি যা হতে পারি, সেইটা, সেই ফর্মটা, সেই রূপটা, তার মধ্য দিয়ে সে নিজেকে প্রকাশ করতে পারবে। অর্থাৎ এমন একটা রূপ, যে রূপটাকে আশ্রয় করে আমার ভিতরে যা আছে, যে সমস্ত সম্ভাবনা, সেইগুলোকে আমি প্রকাশ করতে পারি। এইটা হচ্ছে তার গ্র্যান্ড প্ল্যান অফ ক্রিয়েশন অ্যান্ড দ্য গ্র্যান্ড প্ল্যান অফ দ্য ডিভাইন, যে এমন একটা রূপ। কিন্তু যখন গাছপালা হলো, উনি দেখলেন বাহ, বেশ তো সুন্দর সৃষ্টি হয়েছে, কি বৈচিত্র্যময় সৃষ্টি, কি অপূর্ব জগৎ, ভেজিটেবল ওয়ার্ল্ড, কিন্তু আমি তো নিজেকে যা হতে চাই, আমার যে অনন্ত নিহিত সম্ভাবনা, এর মধ্য দিয়ে তো হবে না। তিনি জীবজন্তু সৃষ্টি করলেন, জীবজন্তু সৃষ্টি করেও দেখলেন যে অদ্ভুত তার লীলা খেলা, অদ্ভুত তার বৈচিত্র্য, কত রকম তিনি হয়েছেন, কিন্তু কই তার যে omnipotent যে কনসাসনেস অ্যান্ড পাওয়ার্স, সবকিছুতে এর মধ্যে দিয়ে এক্সপ্রেস করা যাচ্ছে না, হলো না। এইবার তিনি আবার পরীক্ষা নিরীক্ষা করছেন। মা বলছেন মহাপ্রকৃতি হচ্ছেন একজন বড় রাধুনী,
তিনি একজন কুকের সাথে তুলনা করেছেন মা, এই সৃষ্টির কথা ব্যাখ্যা করতে গিয়ে শ্রী অরবিন্দ লাইফ ডিভাইনের, যে তিনি তার অমিত ব্যয়ী, তিনি নতুন নতুন রেসিপি, নতুন নতুন খাদ্য প্রস্তুত করার জন্য যেন প্রচুর জিনিস নষ্ট হয়, যদি নতুন নতুন রেসিপি তৈরি হয় খাবার, যে অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে গিয়ে অনেক জিনিস নষ্ট হয়, ফাইনালি যখন একটা হলো তার আগে অনেক কিছু অপচয় হয় এক্সপেরিমেন্ট করতে গিয়ে। যে কোনো বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট, যে কোনো রেসিপি, যে কোনো ক্রিয়েশন করতে গেলে তার প্রচুর অর্থ ব্যয় হয়, সময় ব্যয় হয়, প্রচুর জিনিস করে ভাঙতে হয়। প্রকৃতি এরকম করে করে ভেঙেছে, কেন তিনি অমিত ব্যয়ী, তিনি একজন মহা রাঁধুনি, তিনি নতুন নতুন সেই রেসিপি তৈরি করা নতুন নতুন রূপ আনছেন, যেটা পছন্দ হচ্ছে না ছুঁড়ে ফেলে দিচ্ছেন, হারিয়ে যাচ্ছে, কত প্রজাতি হারিয়ে গেছে। ডাইনোসর আজকে নেই, আজকে এসছিল তার সার্ভাইভাল অফ দি ফিটেস্ট ডাইনোসর, কেন মহাপ্রকৃতি চাননি যে সে যদি সার্ভাইভ করে তাহলে এই যে নতুন মানব জগৎ সৃষ্টি হবে, সেই জগতের মধ্যে একটা অস্থিরতা আসবে, সুতরাং হারিয়ে গেছে। এরকম বহু সভ্যতাও তলিয়ে গেছে। আটলান্টিস মহাসাগরের নিচে যে আটলান্টিস সভ্যতা আমরা এখন ইতিহাসে পড়ি, সেটারও এখনো পুরো খোঁজ পাইনি, সেটাও হারিয়ে গেছে। বিশ্ব প্রকৃতি যখন মনে হবে একটা জিনিসকে গড়বে, আবার ফেলে দেবে, সব জিনিসকে সে রাখবে না, যেগুলো থাকতে পারবে, থাকার পক্ষে উপযুক্ত সেগুলো থাকবে। সার্ভাইভাল অফ দি ফিটেস্ট, আমরা এই সার্ভাইভাল অফ দি ফিটেস্ট শ্রী অরবিন্দ যেভাবে ব্যাখ্যা করেছেন আর ফ্রয়েড যেভাবে ব্যাখ্যা করেছেন, অনেক তফাৎ আছে, আমরা সেটা পরে আলোচনা করব। এইবারে সেইখান থেকে প্রচুর এক্সপেরিমেন্ট করে করে পশুর মধ্যে বিবর্তন হতে হতে আদিম মানব এলো। এটা দীর্ঘদিনের প্রকৃতির এক্সপেরিমেন্ট, তার জন্য বহু লক্ষ বছর তাকে অতিক্রম করতে হয়েছে। এই ফরমেশনটা, এই রূপটা, এই ইমেজটাকে আনতে হলে, আনার জন্য এই ইমেজটা, এই আদলটা, এবং এর যে ফিজিওলজি, এর যে অ্যানাটমি, এবং যখন হলো, যখন তিনি স্যাটিসফাইড হলেন, হ্যাঁ এইরকম একটা চেহারার পশু, তার মাথাটা এরকম, দুটো হাত যখন আস্তে আস্তে এলো বিবর্তনের মধ্য দিয়ে, দু পায়ে দাঁড়াতে পারে, তখন মনের অবতরণ হলো। তার আগে কিন্তু পশুর মস্তিষ্কের মধ্যে মনের সেই ম্যানিফেস্টেশন হয়নি। একটা আদিম অবস্থা আছে, কিন্তু মনের যে অভিব্যক্তি, যে মন নিয়ে আমরা আলোচনা, সেই মনের অভিব্যক্তি হয়নি। তার জন্য তাকে বহুদিন অপেক্ষা করতে হয়েছে। সে দেখতে চেয়েছে যে মস্তিষ্ক নামক যে আমাদের যে গঠনটা, তার যে সেই ইনস্ট্রুমেন্টটা, সেটা পশুর থেকে যতক্ষণ না উন্নত হচ্ছে মেকানিজমের দিক থেকে, অর্গানিজমের দিক থেকে, ততক্ষণ তাকে অপেক্ষা করতে হচ্ছে। যেই তৈরি হয়ে গেছে, প্রস্তুতি শেষ আদিম মানুষ, তখনই উপরের মন থেকে মন অবতরণ করলো, মনোজগৎ থেকে মনোচেতনা অবতরণ করে চিন্তাশীল পশুর আবির্ভাব হল, অর্থাৎ চিন্তাশীল মানুষ, যে চিন্তা করতে পারে, যে বিচার করতে পারে, যে বিশ্লেষণ করতে পারে, যে একটা নিজে গড়তে পারে, আবার সেটাকে ভাঙতে পারে, আবার নতুন কিছু সৃষ্টি করতে পারে। এই জায়গাটাতেই এলো প্রথম মনোময় জীবের আবির্ভাব। এইখানে শ্রী অরবিন্দ বলছেন থিঙ্কিং অ্যানিম্যাল। এবং মজার কথা, আমরা সেটা আজকের আলোচনায় শেষ করে দিচ্ছি। মজার কথা হচ্ছে, এই মনোজগতের আমরা মানুষরা, আমরা কি বললাম একটু আগে, ওই মনের জগতের যে সত্তারা এবং শক্তিরা, তাদের বিশিষ্টতা হচ্ছে পরস্পর প্রতিযোগিতামূলক, পরস্পর বিভাজিত। তারা যে ঐক্যের, তাদের কোনো স্মৃতি নেই, তাদের সম্পর্ক হচ্ছে প্রতিযোগিতার। মুখে তারা ঐক্যের কথা বলছে, কিন্তু কার্যত তারা হচ্ছে পরস্পরের প্রতিদ্বন্দ্বী। এবার ভেবে দেখুন, আমরা মনুষ্য জাতিরা কমনলি আমরা কেন এখনো একটা সংসারের মধ্যে, এমনকি সমাজ তো ছেড়ে দিন, রাজ্য তো ছেড়ে দিন, রাষ্ট্র ছেড়ে দিন, আন্তঃরাষ্ট্রের কথা ছেড়ে দিন, আমরা একটা পরিবারে ভাই ভাইয়ের সাথে এক থাকতে পারি না, ভাই বোনের সাথে, স্বামী স্ত্রীর সাথেও এক থাকতে পারি না, ব্যতিক্রম ছাড়া। কোথাও না কোথাও কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, কনফ্লিক্ট অফ আইডিয়াস, মতান্তর থেকে মনান্তর, এবং ভাগাভাগি, বিচ্ছিন্নতা, প্রতিযোগিতা, তারপরে কত রকম তার বিভৎস চেহারা নেয়। তার কারণ হচ্ছে উই আর মেন্টাল বিং।
আমাদের মনে, আমাদের মস্তিষ্কে, আমাদের চেতনার মধ্যে, আধারের মধ্যে ওই মনোজগতের চেতনার শক্তি বিকশিত হয়েছে বলে আমরা সেই মেন্টাল বিইং, আমাদের পক্ষে যতক্ষণ না আমরা মেন্টাল বিইং থেকে হায়ার মেন্টালে উঠবার চেষ্টা না করছি, ততক্ষণ এই মেন্টাল বিইং এর সত্তারা আমাদেরকে ডমিনেট করবে, আমাদেরকে পজেস করবে, আমরা তাদের দ্বারা পুলড হব, আমরা তাদের দ্বারা পজেসড হব, আমরা তাদের দ্বারা অধিকৃত হব, আমরা তাদের দ্বারা প্রলুব্ধ হব। কেন? আমাদের মধ্যে সেই বিভাজিত সত্যি ও সত্তাদের খেলা চলছে। যতই পড়াশুনো করি না কেন, যতই ঘষাঘষি করি না কেন, যতই কেন সম্ভব নয় কেন, মনসত্তাদের চরিত্রই হচ্ছে তাই বিভাজিত, বিভাজন, ডিভিশন, প্রতিযোগিতা। এবং তার সাথে আমরা নিম্ন প্রাণের জগৎ এবং ঊর্ধ্ব প্রাণের জগতের শক্তিদেরও বহন করছে। তা আমার মধ্যে একটা ভাইটালিটিও আছে, ভাইটাল বিইংও আছে। সেই জন্য দেখুন বেশিরভাগ মানুষই, যতই মুখে বড় বড় কথা বলি না কেন, সাধারণ মানুষ, সে কিন্তু খুব স্বার্থপর, খুব আত্মসংরক্ষণশীল এবং নানান রকম আসক্তির দাস, বাসনার দাস, ভোগের দাস, এবং প্রয়োজনে সে মিথ্যাচার করতে চায়, পারে। তার নিজের কার্যধার্য করার জন্য সে মিথ্যার আশ্রয় নেয়, মিথ্যা কথা বলে, স্বার্থপর হয়, বিদ্বেষী হয়, হিংসুক হয়, ভিতরে ভিতরে, বাইরে প্রকাশ না হলে ভিতরে ভিতরে চলে। আরে ভিতরে ভিতরে চলা মানে তো তোমার স্বরূপটা, তুমি যতই বাইরের মুখোশ দেখাও। তার কারণ আমার ভিতরে সেই লোয়ার ভাইটাল বিইংরা, সেই আদিম শক্তিগুলো আমার ভিতর খেলা করছে, আমার ভিতরে ভর করছে, পজেস হয়েছে, আমি তার দ্বারা চালিত। আর আমার দেহটা যেহেতু জড়ের অধীন, জড় দিয়ে তৈরি, সেই জন্য বেশিরভাগ মানুষই না এটা করব না, অনেক কিছু ভাবি, আমরা করতে পারি না। কেন? দেহ সাথ দেয় না। কেন? দেহের বৈশিষ্ট্য হচ্ছে দেহ কিন্তু তার মধ্যে জাড্যতা রয়েছে, স্থিতাবস্থা, সে উদ্যোগ নিতে চায় না, সে দেহের হচ্ছে পুল করা, ক্রমশ পিছন দিকে এক জায়গায় থাকা। সেই জন্য দেহ কিন্তু চরিত্রগত ভাবে কিন্তু সে জাড্যধর্মী, তার মধ্যে গতি নেই। তাকে গতি আনার জন্য প্রাণের সহযোগিতা দরকার, মনের সহযোগিতা দরকার। কিন্তু মন প্রাণ যদি সহযোগিতা না করে, দেহ কিন্তু সহযোগিতা করে না। এবং দেহ পুরাতন যে সেই যে নিম্ন চেতনা, আদিমতা, নিশ্চেতনতা, তার কিন্তু আদর্শ জায়গা হচ্ছে এই জড়দেহটা। এবং সেই জন্যই আমাদের মধ্যে নিশ্চেতনা, অচেতনা, অবচেতনা এইগুলো কিন্তু আশ্রয় করে আছে। এবং সেই জন্যই আজকে আমার ভিতরে সেই মনোজগতের সত্তারা কাজ করে। আমি সেই জন্য ঐক্যের কথা বললেই ঐক্য আমি উপলব্ধি করতে পারি না, নিঃস্বার্থ প্রেম আমার ভিতরে আসে না। নিম্নতর প্রাণ জগতের শক্তিরা আমার ভিতরে কাজ করে, আমাদের মধ্যে স্বার্থপরতা, আমাদের মধ্যে আত্মসংরক্ষণশীলতা, আমার ভিতরে যে নিম্ন অচেতনতা, জড়ের যে ধর্ম, সেটাও কাজ করে। এইবার একটা মানুষ যদি সত্যি সত্যি আস্পৃহা পরায়ণ হয়, কেন মানুষের মধ্যেই একমাত্র এভলিউশন এসে গেছে, মানুষই পারে ইভলভ হতে, বিবর্তিত হতে। বাঘ, ভাল্লুক, পশু পাখি, বাঁদর কেউ পারবে না বিবর্তিত হতে। অর্থাৎ 10,000 বছর আগের একটা কোনো পশু, 10,000 বছর পরের পশু, তার মধ্যে কোনো পরিবর্তন হয়নি। কিন্তু মানুষও পশু, চিন্তাশীল পশু, তার মধ্যে ক্রমশ পরিবর্তন এসে গেছে। সেই আদিম মানুষ আর আজকের মানুষের কি কি বিপুল পার্থক্য। তার কারণ শুধু মন এসেছে বলে নয়, মনের দ্বারা এই বিবর্তন হবে না, আমরা আজকে সেটা ফেলে রেখে যাচ্ছি। একটি বস্তু আমাদের ভিতরে এসে গেছে যেটা পশুর মধ্যে নেই, সেই বস্তুটির জন্যই আমরা ইভলভ করছি। and it is the deputy of evolution। অর্থাৎ আমরা যে মনুষ্য জাতি, আমার জীবনের এভলিউশন আছে, আমার পরের প্রজন্ম, আমার সন্তান, আমার নাতিপুতিরা কত অ্যাডভান্স হচ্ছে, কিসের জন্য, কোন রহস্যের জন্য এই উন্নতি, এই প্রগতি, এই বিবর্তন। কই বাঘের সন্তান তো তার বাবার থেকে সে উন্নত হয় না, তার সন্তানরা তো তার বাবার থেকে উন্নত হয় না, কোনো পশু তো তার পিতামাতার থেকে সে উন্নত হয় না। দেখাতে পারবেন এই 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 অ্যানথ্রোপোলজির কোনো ইতিহাসে প্রমাণ করে দেখিয়েছি যে পশুর মধ্যে বিবর্তন আছে, এভলিউশন অফ কনসাসনেস আছে, মানুষের মধ্যে আছে। কেন? ডেপুটি অফ এভলিউশনারি ফোর্স, সেটা হচ্ছে স্বয়ং আনন্দ শক্তির, সেটা আমার ভিতরে এসে গেছে। ডেপুটি যে আমাকে ইভলভ করাবে, এবং আমি প্রথম মানুষ জন্মের সময় সে এসে গেছে, সেই ডেপুটি অফ দি এভলিউশন, আনন্দ শক্তির ডেপুটি, দ্যাট ইজ সাইকিক বিইং।
আমরা এটা অনেক পরে আসব। সুতরাং আমরা এই যে অনুসন্ধান, অর্থাৎ আজকে যে জীবনের প্রান্ত সীমায় আমরা দাঁড়িয়ে আছি, একটা ভয়ানক অবস্থা, আমরা যা চাইছি তা হতে পারছি না, যে কথা বলছি সে কথা প্রতিষ্ঠা করতে পারছি না, স্বপ্ন দেখছি এক, বাস্তবে করছি আর এক, নিজেদের মধ্যে বিভাজন, প্রতিযোগিতা, কিছুতেই স্বপ্নের কথা বলছি, আদর্শের কথা বলছি, বাস্তবে প্রকৃতি অন্যদিকে চালিয়ে নিচ্ছে, পুল করছে, কারণ সেই আদিমতর শক্তিগুলোকে আমরা বহন করছি, ওই ঊর্ধ্বতর চেতনার সেই মনে, নিম্ন মন, সেই নিম্ন প্রাণ, সেই জড়ের যে তার যে প্রকৃতি, সেগুলো আমাদেরকে পজেস করছে, ডমিনেট করছে। এইখান থেকে আমাদের বেরোতে হবে, এবং সেই বেরোনো শুধু কোনো ধর্মবিশ্বাস দিয়ে, শুধু কোনো আদর্শ দিয়ে, শুধু কোনো নৈতিকতা দিয়ে কোনোদিন হয়নি, আজও হবে না, কাল হবে না, কোনো তথাকথিত ধর্মবোধ দিয়ে হবে না, হবে একটা অন্য প্রক্রিয়ায়, একটা প্রচন্ড আস্পৃহা, প্রচন্ড আকুতিতে হবে, এবং সেই আকুতির মধ্য দিয়েই আমাদের বিবর্তন আসবে, চেতনার বিবর্তন। আমরা হায়ার ভাইটাল, হায়ার মেন্টাল, মনের ঊর্ধ্বেও যে জগৎ আছে, আমরা আস্তে আস্তে, যদি আমরা চাইলে পরে নিজের ভিতর যে প্রস্তুতিটা আসবে, তখন ঊর্ধ্বের স্তরের ঊর্ধ্ব প্রকৃতি আবার অবতরণ করবে, অর্থাৎ নিজের আরোহণ, উপরের অবতরণ। এটা হোল ক্রিয়েশনের প্রসেস, হোল ক্রিয়েশনের, সেই আদি অবস্থা থেকে এখনকার অবস্থা, এর বাইরে আমরা কেউ নই। আমি না চাইলে অন্য কথা, না চাইলে আমি এরম থেকে যেতে পারি, সামান্য সামান্য বুদ্ধিগত উৎকর্ষতা হবে, কিন্তু প্রকৃতির কোনো বিবর্তন হবে না, প্রকৃতির রূপান্তর হবে না। শ্রী অরবিন্দ প্রথম পৃথিবীর ইতিহাসে রূপান্তরের কথা বলেছেন, পরিবর্তন নয়, পরিবর্তন আর রূপান্তরের মধ্যে আকাশ পাতাল তফাৎ, সেটা আমরা পরে আলোচনা করব। সুতরাং আজকে যে আমরা জীবনের প্রান্ত সীমায় এসে দাঁড়িয়েছি, আমাদের একটা নতুন অনুসন্ধান আমাদের করতেই হবে, এবং সেই অনুসন্ধানটার জন্য আমাদের যে উৎস রুট, সেটা আজকে আমরা বুদ্ধিগতভাবে একটু আলোচনা করলাম, এবং কোথা থেকে এসেছি, কি হয়েছিলাম, সেখান থেকে কিভাবে উঠেছি, জ্বর থেকে প্রাণ, প্রাণ থেকে মনে, এবং কেন আমাদের মনের ভিতরে এই জিনিসগুলো চলে, তার সম্বন্ধে একটা প্রাথমিক রূপরেখা আজকে আলোচনা করলাম। আমাদের এর পরের কাজটা হচ্ছে যে আমরা কিভাবে প্রত্যেকটা জিনিসকে বুঝবো, আইডেন্টিফাই করব কোনটা কি, এবং কোনটা কি যদি আমি তাকে যদি বুঝতে না পারি, আমি কিভাবে এর থেকে বেরোবো। আমি যেটা জানি, আমি এটাই তো সার কথা, এটাই ঠিক, আমরা সবসময় জাস্টিফাই করবো যা জানি, কিন্তু আমাদের জানাটা অসম্পূর্ণ, আমাদের জানাটা আলো আর আধারির মধ্যে জানা, আলো আর অন্ধকার মিশ্রিত জানা, অ্যাডমিক্সচার অফ লাইট অ্যান্ড ডার্কনেস, এবং সেই জানাটা যতক্ষণ বুদ্ধিগতভাবে আলোকিত না হচ্ছে, বুদ্ধিগতভাবে আলোকিত না হচ্ছে, তারপরে রিয়ালিটিতে আসবে। আগে বুদ্ধি আলোকিত হতে হবে, আগে ধারণা স্বচ্ছ হতে হবে, তারপরে তার যে রিয়ালিটি, তার যে পরিবর্তন। সুতরাং বুঝতে হবে আমরা একটা জীবনের অনুসন্ধানের মধ্যে এসেছি, এবং ওই অনুসন্ধান যদি প্রত্যেকে ব্যক্তিগতভাবে না করি, সমষ্টিগতভাবেও না করি, আমরা কিন্তু সৃষ্টির এমন একটা সংকট এসেছি, আমরা কিন্তু বারবার এক ভুল করব। বাইরের চেহারা বদলালেও ভিতরের চেহারা বদলাবে না, ধর্মের কথা বললেও আমি সেই পুরনো মানুষটা থেকে যাব, এবং এই একটা সংকটের একমাত্র মুক্তি হচ্ছে আগে আমাকে আমার থেকে মুক্ত করতে হবে, আমার নিজেকে আমার নিজের থেকে উদ্ধার করতে হবে। আমি যেখানে আটকে আছি, আমি আমাকে উদ্ধার করব আমার ভিতরের শক্তি দিয়ে, ঊর্ধ্বের শক্তির সাহায্যে, এবং সেটা একটা নিরন্তর প্রক্রিয়া। সুতরাং এই অনুসন্ধানের সামনে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। সেই অনুসন্ধান পর্বে আজকে হচ্ছে একটা প্রাথমিক ধারণা আমরা নিলাম, যে কোথা হতে কিভাবে আমরা এই পর্যন্ত এসেছি। ঠিক আছে, হ্যাঁ।